কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। বুধবার কুণালকে টেনে হিঁচড়ে বের করেন মার্শালরা। এরপরেই কুণালের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ। সুদীপ্ত পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, কি জানা যাচ্ছে বিষয়? দেখো, গত পরশু থেকে কিন্তু সূত্রপাত। সেদিন কুণাল ঘোষ কিন্তু বিধানসভায় বলতে চেয়েছিলেন এবং তিনি প্রথম থেকে যে অভিযোগ করে আসছেন যে তার নাম এই বক্তাদের তালিকায় রাখার জন্য ঋতব্রত শিবিরের আখড়া চুমানকে বারবার বলা হয়, তো বাস্তব ক্ষেত্রে দেখা যায় তার নাম কেটে বাদ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে সোচ্চার হন বিধানসভায় কুণাল ঘোষ এবং গত পরশু কুণাল ঘোষকে কিন্তু সাসপেন্ড করা হয়, তাকে চ্যাংদোলা করে বিধানসভা থেকে বের করে দেওয়া হয়। গতকালও কিন্তু প্রায় এই একই ঘটনার পুনরাবৃত্তি, অর্থাৎ কুণাল ঘোষ কিন্তু স্পিকারের কাছে বলতে চাওয়ার দাবি জানান এবং স্পিকার যেটা জানান যে এটা একটা সাংবিধানিক অসভ্য আচরণ, এই ধরনের কথা বলেন স্পিকার। এবং তারপর এই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু আজকেও হলো, অর্থাৎ আজকে কোন রকম বিতর্ক বিবাদ না হলেও কুণাল ঘোষের বিরুদ্ধে গত পরশুর ঘটনা নিয়ে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হলো, প্রিভিলেজ মোশন আনা হলো কুণাল ঘোষের বিরুদ্ধে এবং সেই প্রস্তাব আনেন শঙ্কর ঘোষ এবং তারপর স্পিকার জানিয়ে দেন তার এই স্বাধিকার ভঙ্গের নোটিশের কথা। কিন্তু এই স্বাধিকার ভঙ্গের নোটিশে তীব্র কুণাল ঘোষ তিনি কিন্তু তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এই স্বাধিকার ভঙ্গের নোটিশের বিরুদ্ধে। একসময় বিধায়ক বঙ্কিম ঘোষ তিনি বিধানসভায় বলেন যে এই রাজ্য সরকার কিন্তু বলার সুযোগ করে দেয়, এটা একটা প্রকৃত গণতন্ত্র, এমনটাই দাবি করেন বঙ্কিম ঘোষ। অন্যদিকে কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের এই নোটিশে মূল যেটা অভিযোগ যে বিধানসভাকে অসম্মান করেছেন কুণাল ঘোষ তার এই আচরণের মাধ্যমে, সেক্ষেত্রে পাল্টা কুণাল ঘোষ কিন্তু জানিয়েছেন যে তিনি কিন্তু কোনোভাবেই বিধানসভাকে অসম্মান করা হয়নি, অসম্মান করেননি, তিনি শুধু বলবার জন্য সময় চেয়েছিলেন। এবং এরকম একদিকে স্পিকার শঙ্কর ঘোষ, অন্যদিকে কুণাল ঘোষ, তারা কিন্তু যে যার নিজেদের মতে রয়েছেন এবং তার এই স্বাধিকার অবশ্যই সেদিকে অবশ্যই নজর থাকবে। সুদীপ্ত, আপাতত ধন্যবাদ জানাচ্ছি। সুদীপ্ত পাল প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আর এখান থেকে আপনাদের শোনাবো, আমরা দেখতে পাই যে বিধানসভায় সেখানে স্পিকারের নির্দেশেই, অধ্যক্ষের নির্দেশেই স্বাধিকার ভঙ্গের যে নোটিশ সেটি পাঠ করেন শঙ্কর ঘোষ। সেই মুহূর্তের ছবি দেখুন। Have received a notice of alleged breach of privilege under Rule 226 of the Rule of the Procedures and Conduct of Business in the West Bengal Legislative Assembly from Sri Shankar Ghosh MLA against Sri Kunal Kumar Ghosh MLA for his alleged misconduct and grossly disorderly behavior in the House during discussion on demand was budget on 23rd July 2026. It has been alleged that Sri Ghosh had a deliberate intention to challenge and disregard the authority of the chair with a specific intention to obstruct smooth proceedings of the House. Now, I request Sri Shankar Ghosh MLA to kindly read out the notice. সম্মানীয় অধ্যক্ষ মহোদয়, বিগত 5 বছরের বিধানসভার অভ্যন্তরের অভিজ্ঞতা, একথা সত্যি যে আমার 30 বছরের সংবাদ মাধ্যমে কাজ করবার অভিজ্ঞতা নেই, এমনকি রাজ্যসভার অভ্যন্তরে থাকবার অভিজ্ঞতাও নেই। তবু আমি আজকে এই প্রিভিলেজ মোশন মুভ করছি। 6 In view of the above, under Rule 226 of Rules of Procedures and Conduct of Business in the West Bengal Legislative Assembly, I do hereby give notice of a breach of privilege against Sri Kunal Kumar Ghosh, MLA, for not only questioning the authority of the chair, but also challenging and disregarding the authority of the chair, tending to obstruct smooth proceeding of the House. The manner in which Sri Ghosh behaved as a deliberate attempt to lower and demean the dignity of the authority of the Speaker before the House and also the public. Such conduct also lowers the dignity of the House as a whole, since the Speaker of the custodian of the House. Moreover,
the very gesture of Sri Ghosh does not hide his intention of ridiculing the person holding a constitutional post. Sri Kunal Kumar Ghosh, in my opinion, has thus committed a grave breach of privilege and contempt of the House, as such conduct and behavior of Sri Ghosh are highly irresponsible, reckless, and it deserves severe reprimand for grave breach of privilege and contempt of the House. I am therefore to request you kindly to treat this as a notice of breach of privilege and to take appropriate action. করেছি। আর এবার আপনাদের শোনাবো কুণাল ঘোষ তিনি কি বলছেন। Now I call upon Sri Kunal Kumar Ghosh, the person complained against, to give his view on the aforesaid matter if he has anything to say. আপনার এবং আপনার চেয়ারকে কোনো অবস্থায় কোনো রকম অসম্মান করার কোনো উদ্দেশ্য আমার ছিল না, এখনো নেই। আমার কোনো আচরণ যদি আপনার কাছে মনে হয় সেটা চেয়ারের জন্য অসম্মানের, আমি নিশ্চিতভাবে সেখানে আমি দুঃখ প্রকাশ করছি। আমাদের যিনি দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় একটি করে নাম অপোজিশন চিফ হুইপ আকরুজ্জামানকে দেন, কিন্তু আকরুজ্জামান তিনি আমাকে, তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই স্যার, পুরনো পরিচয়, কদিন আগে একসঙ্গে প্রেস কনফারেন্স করেছি স্যার। তো এখন সেদিন এবার অফিসিয়ালি ওনাকে লিস্ট দিতে হবে। আপনি স্যার চেঞ্জ একদিন করে দিয়েছিলেন, কিন্তু আপনি বাকি আপনিও করতে পারবেন না। সেদিনকার বিষয় সেদিন যেহেতু আমার নাম বারবার দেওয়া হচ্ছে আর ওরা আমার নাম কেটে দিচ্ছে, আমি সেটা একটা প্রতীকী প্রতিবাদ আমি অপোজিশন চিফ হুইপকে বলেছি আমাকে কেন অন্তরোধ করা হয়। ঠিক আছে, তার সঙ্গে স্যার আপনাকে অসম্মানের কোনো সম্পর্ক নেই, আপনাকে অসম্মানের স্যার কোনো সম্পর্ক নেই। ফলে এটাকে অপব্যাখ্যা করে যদি আবার আমার উপর আপনারা আক্রমণ চাপিয়ে দেন তাহলে আবার এই একই জিনিস। আপনি বসুন, হয়ে গেছে তো।